আগেই এমনটা স্বপ্নতে দেখলাম। এই তো সেই মন্দির। গুরুদেব, এই মন্দিরের এরকম বেহাল দশা দেখে তো মনে হচ্ছে এই মন্দিরে কোশমিলকালে কারুর পায়ের ছাপ পড়েনি। তাই তো মনে হচ্ছে রে বেনি। বহুকাল এই মন্দিরে কোনো পুজো আচ্ছা হয়নি, বুঝলি? কিন্তু কেন বলো তো গুরুদেব, কেন এই মন্দির সকলে বর্জন করেছে? কি এমন আছে এই মন্দিরে? কে জানে, তবে মন্দিরের এই দুর্দশা নিজের চোখে দেখে মেনে নেওয়া যায় না। মেনেকে নিতে বলেছে রে লোকনাথ। আমরা এতগুলো মানুষ আছি, নিজেদের হাতে একটু সাজিয়ে গুছিয়ে নিলেই তো হয়। ঠিক বলেছ মা। চলো গুরুদেব, আর বিলম্ব নয়, আমরা নিজেরাই হাত লাগাই। চল। বেনি, বেনি রে। হ্যাঁ লোকনাথ। এই দেখ, এই মাটি দিয়ে আমরা কয়েকটা প্রদীপ বানিয়ে ফেলি। হ্যাঁ চল। যাক বাবা, এই মন্দিরে শ্রী ফেরানো গেল। কি বলিস লোকনাথ? আমার কি মনে হয় জানিস বেনি, এই মন্দিরের কথা বেশি কেউ জানে না, তাই এখানে কেউ আসে না। আচ্ছা লোকনাথ, একটা কথা বলতো, প্রভু গজানন বেছে বেছে তোকে এইখানে কেন নিয়ে এলেন? তোর কি মনে হয় উনি বিশেষ কিছু চান তোর কাছে? আমার মন বলছে প্রভু গজানন আমায় এখানে পাঠিয়েছে এই মন্দিরের প্রচারের জন্য, যাতে লোকেরা এই মন্দিরের ব্যাপারে জানতে পারে, এখানে আসতে পারে, এসে উপাসনা করতে পারে। কিন্তু লোকনাথ, সেই প্রচার হবে কেমন করে? এই জনমানবহীন জায়গায় কে আসবে প্রভুর পূজা করতে? আসবে রে, আসবে। মন থেকে ডাকলে নিশ্চয়ই আসবে। আয়োজন তো সম্পূর্ণ লোকনাথ, এবার পুজো শুরু করে দে। ফুল আর প্রদীপ না হয় আয়োজন করা গেল, কিন্তু শঙ্খ আর ঘণ্টা কোথায়? শঙ্খ আর ঘণ্টা ছাড়া যে পূজা অসম্পূর্ণ থেকে যাবে।
আর শঙ্খ আর ঘন্টা না বাজলে আমাদের পূজার কথা লোকালয়ে পৌঁছবে কি করে? তাই তো। তাহলে লোকনাথ, পুজোর প্রচার হবে কিভাবে? এই পুজোর প্রচারের দায়িত্ব যে তোকেই নিতে হবে লোকনাথ। স্বয়ং প্রভু গজানন নির্দেশ দিয়েছেন তোকে দায়িত্ব পালন করার। এই দায়িত্ব যে তোকেই পালন করতে হবে। তোমার কথায় আমি নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে পেরেছি প্রভু। নিজের ক্রোধকে নিজের বশে রাখতে শিখেছি প্রভু। তুমি এইবার আমাকে শক্তি দাও, আমায় আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ ছাড়া যে আমি কিছুই করতে পারি না। হে প্রভু গজানন, আমি যেন এই মন্দিরের মাহাত্ম্য সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আমার কণ্ঠ যেন দূর থেকে দূরান্তর মানুষের মন স্পর্শ করতে পারে, সকলকে যেন আকর্ষিত করতে পারে এই মন্দিরের দিকে। তাদের মনে আমার কণ্ঠ এমনভাবে প্রবেশ করে যাতে তারা সকলে ছুটে আসে, তোমার চরণে আশ্রয় নেয়। হে প্রভু, শক্তি দাও, শক্তি দাও তুমি আমাকে। पार्वती प्रिय विघ्नेश मम विघ्नं विनाशाय गणेश स्तावक नित्यं गणेशाय नमो नमः। এই গানটা জঙ্গলের দিক থেকে আসছে না? নাম প্রথমে পাবক, গণাধিপ নাম রাখে দ্বিতীয় ত্রম্বক, সিদ্ধিগণ মিলি ওই পুরো জঙ্গলের মন্দিরে কেউ গান গাইছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জঙ্গলের মন্দিরে আবার বোধহয় কেউ অপদেবতার পুজো করছে নাকি? হ্যাঁ, চল চল চল। গণেশ রাখিল নাম প্রথমে পাবক, গণাধিপ নাম রাখে দ্বিতীয় ত্রম্বক, সিদ্ধিগণ মিলি সবে নাম রাখে গণ, গণাগ্রাহী নাম রাখে নমুচি সুদন, গণপতি নামে মাতে পিতৃ মহেশ্বর, গজানন নামে মাতে দেব দামোদর, বিঘ্ন সিদ্ধি নাম দান করে কংসাবতী, বিঘ্নেশ রাখিল নাম দেব প্রজাপতি। একবার ওইদিকে গিয়ে দেখবো? না না, খবরদার না। ওই অপদেবতার মন্দিরে গেলে আর রক্ষে নেই। কিন্তু এমন ভাবে ওখানে কে গান গাইছে? এইভাবে এমন গান তো কোনো কালেই শুনিনি। এই গানে একটা অদ্ভুত টান আছে, কানে যেন মধু ঝরছে, এমন টান যে নিজেকে আর ধরে রাখা যাচ্ছে না। কানে যতই টান থাকুক, খবরদার একদম ওখানে যাবি না। জয় জয় সিদ্ধিদাতা জয় গজানন, তোমার চরণে মন করি নিবেদন, তোমার চরণে মন করি নিবেদন, তোমার চরণে মন করি নিবেদন।
বেনি, বেনি, পিছন দিকে একবার তাকিয়ে দেখ বাছা, ভালো করে পিছন দিকে একবার তাকিয়ে দেখ। লোকনাথ, তোর বন্দনা গান বৃথা যায়নি রে বাবা। তোর ডাক শুনে ওরা সবাই এসেছে, একবার চেয়ে দেখ। তোমরা তোমরা এসেছো? কোথায় থাকো তোমরা? ওই পাহাড়ের জঙ্গলের পাশেই আমাদের গ্রাম। আমি ওই গ্রামের মোড়ল। তার মানে তোমরা সবাই কাছাকাছিই থাকো। তাহলে এতকাল তোমরা এখানে আসোনি কেন? কেন বাছারা, এতদিন এই মন্দিরে তোমরা কেন পুজো দাওনি? হয় আমরা অঘটনের ভয়ে এই অঞ্চলে আসি না। ওই হ্যাঁ, ভয়। কিসের ভয় তোমাদের? ওই মূল্যহীন দেবতাকে তা আমরা জানি না, সেই জন্য আমরা এদিক মানে আসি না। আমরা এই তল্লাটের পথ এড়িয়ে চলি। কিন্তু ভয়টা কিসের সেটা তো বলো। অজানা দেবতা তো, যদি কোনো ভুল করে ফেলি সেটাই ভয় হয়। সে কি, তোমরা দেখেও বুঝতে পারোনি কেন? এখানেই তো দেবাদিদেব প্রভু গজাননের মুন্ডচ্ছেদ করেছিল। তোমরা তোমরা এত কি ভাবছো? মানে তবে কার মূর্তি সেটাই তো বুঝতে পারছি না। আহা, এটা তো প্রভু গণেশের মূর্তি। প্রভু গণেশের মূর্তি? না না, তা কি করে হয়? গণেশের মূর্তি বলে তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? কিন্তু কেন? না, গণেশের মূর্তি হলে তো মাথাটা থাকতো, এখানে তো হাতির মাথাটাই নেই। আচ্ছা, কোনো অপদেবতার মূর্তি হতে পারে তো? ছি ছি, অপদেবতা? কি বলছো বাছারা? প্রভু গজানন এখানে সাক্ষাৎ বিরাজ করেন। আপনাদের ভুল হচ্ছে কিন্তু। এ কোনো অপদেবতার মন্দির নয়। এখানে তোমরা পুজো দিতে পারো, প্রার্থনা করতে পারো। প্রভু গজানন স্বয়ং আমায় এই মন্দিরের পথ দেখিয়েছেন, স্বপ্নে মন্দিরের দর্শন করিয়ে। না না, আমার মন মানছে না। যদি অপদেবতা হয় আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। ঘর সংসার নিয়ে আমাদের দিন কাটাতে হয়। আহা, একবার আমাদের কথা মেনে মন্দিরে এসে পুজো দিয়ে দেখো না।
আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের ক্ষমা করবেন। যাকে তাকে তো আর দেবতা বলে মানা যায় না। এমনিতেই আমরা মন্দিরে চলে এসেছি, অপদেবতার অভিশাপের না জানি কি হয়। আমাদের জীবনের এমনিতেই কত সমস্যা, এরপর আর বিপদ বাড়িয়ে কাজ নেই। চলো চলো চলো। যেও না তোমরা, দয়া করে যেও না, আমার কথাটা একটু শোনো। না না, আপনারা থাকুন। এরপর এখানে থাকলে আবার কোন অপদেবতার অভিশাপ লাগবে কে জানে। চলো 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 সবাই চলো। শোনো, আমার কথাটা একবার শুনে যাও। যাকে তোমরা অপদেবতা ভাবছো তিনি হচ্ছেন প্রভু গণেশ। তার জন্মের পর মহাদেব ক্রোধের বশবর্তী হয়ে তার মুণ্ডচ্ছেদ করেছিলেন, তাই এই মূর্তি। হ্যাঁ গো, তার দেহে হাতির মুন্ড বসিয়ে প্রাণ ফিরিয়ে আনা হয়েছিল। তাই তো তার দেহ মানবের মতো হলেও মাথা হাতির। আর এই সেই পুণ্যস্থান যেখানে মুণ্ডচ্ছেদের মতো ঘটনা ঘটেছিল। তোমরা সবাই এখানে সুরক্ষিত, সবাই। এই স্থান ছেড়ে যেও না তোমরা। না না, চলো চলো চলো। শোনো শোনো, দয়া করে আমাদের কথাটি একটিবার শোনো। তোমরা যেও না এখান থেকে। আমাদের পথ আগলে রেখেছেন কেন? কি চান আপনারা? হ্যাঁ, হঠাৎ এই মন্দিরে আমাদেরকে আটকে রাখতে চাইছেন কেন? বলি দেবার ব্যবস্থা করছেন না তো? এসব কি বলছো কি তোমরা? ঠিকই বলছি, আপনাদের মতিগতি তো ভালো লাগছে না। বলা যায় না এই অপদেবতার সামনে আবার বলি দেবার মতলব করছেন কিনা। ঠিক ঠিক, চলো হে, আর এদের কথা শোনার দরকার নেই। চলো চলো। না শুনুন, চলো আমাদের কথাটা শুনুন। আপনারা যাবেন না, যাবেন না আপনারা। লোকনাথ, হে প্রভু গজানন, তুমি আমার সঙ্গে এত লীলা খেলা খেললে, আলোর পথ দেখিয়ে আমায় এইখানে নিয়ে এলে। এখন তোমার নিজের পুজোটুকুর ব্যবস্থা করবে না তুমি? আমার যে বড় অসহায় লাগছে প্রভু। ওরা যে আমার কথা শুনছেও না, বিশ্বাসও করছে না। এইভাবে ফিরে যেতে দেবে তুমি ওদের? এইভাবে মুখ ফিরিয়ে ওরা চলে যাবে তোমার এখান থেকে? ওরা যে প্রমাণ চাইছে এই মন্দির তোমারই মন্দির, সেই প্রমাণটুকু তুমি দেবে না? ওদের এইভাবে ফিরে যেতে দিও না প্রভু, এইভাবে চলে যেতে দিও না। ওদের তুমি প্রমাণ দাও। ওদের তোমার ভক্ত করে নাও প্রভু। এই কাজ তো তোমায় করতে হবে, তোমায় করতে হবে প্রভু গজানন। ফিরাও ফিরাও প্রভু, যেতে দিও না, ওদের যেতে দিও না। অন্ধজনে দাও আলো, দেখাও মহিমা, তোমার দেখাও মহিমা। দেখালে যে লীলা তুমি আমাকে অপার। কারি আলোয় ঘোচাও ওদের মনের অন্ধকার, কারি আলোয় ঘোচাও ওদের মনের অন্ধকার। ফিরাও ফিরাও প্রভু, যেতে দিও না, ওদের যেতে দিও না। অন্ধজনে দাও আলো, দেখাও মহিমা, দেখাও মহিমা। জয় জয় গজানন,